আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব পটলের দোলমা। তো পটলের দোলমাটা আমি কিভাবে রান্না করি সেটাই দেখে নিন। প্রথমেই লাগবে আমাদের পটল, আলু, মাছ অথবা ডিম, যে কোনোটা দেওয়া যায়। তো আমি আজকে মাছই ব্যবহার করছি। আর যেটা না হলেই হয় না সেটা হচ্ছে বাদাম বাটা। বাদাম বাটার ক্ষেত্রে আপনারা চীনা বাদাম বাটাও নিতে পারেন, কাজু বাদাম বাটাও নিতে পারেন। হাতের কাছে যেটা থাকবে সেটা নিলেই হবে। প্রথমেই আলুগুলোকে কেটে আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর এদিকে খোসা ছাড়ানো এবং ভিতর থেকে বিচি বের করে ফেলা পটলগুলো আমি সুন্দর করে লবণ হলুদ দিয়ে মেখে নেব। পটলটা কিন্তু দোলমা বানাতে হলে এভাবেই করে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে, কারণ ভিতরে বিচি রাখা যাবে না, আবার পটলটা কেটেও ফেলা যাবে না। এক্ষেত্রে দুই মাথায় ফুটা করলেও হয়, যে কোনো এক মাথায় ফুটা করলেও হয়। আমার এখানে পটল দুইভাবেই করা আছে, কারণ কিছু পটল বেশি বড় ছিল আর কিছু ছোট ছিল। ছোটোগুলো এক পাশে ফুটা করেছি আর বড়গুলো দুই পাশেই ফুটা করে নিয়েছি, তাহলে ভিতরে পুর ঢোকাতে সুবিধা হবে। এটা লবণ হলুদ মেখে রাখলাম। আর এদিকে মাছ দুটোতেও আমি লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া মেখে রাখবো, কারণ এগুলো আমাকে একটু ভেজে নিতে হবে। মাছটা পুরোপুরি ভেজে নিতে হবে, আর পটলটা অর্ধেক সিদ্ধ হয় বা হালকা ভেজে নিলেই হবে। পটল অল্প ভাজলেই হবে, কিন্তু মাছটা পুরোটাই ভাজতে হবে, কারণ মাছটা আমি আলুর সাথে দিব। এই তো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল দিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে প্রথমে এই পটলগুলোকে দিয়ে দিব। তেলটা গরম হলো, যেহেতু আমার এখানে ফ্রাই প্যানটা বেশ বড়, তো এখানে একসাথে আমি এক সাইডে মাছ দুটোও ভাজতে পারবো আর পটলগুলোও ভেজে নিতে পারবো। তো একসাথে আমার কাজটা হয়ে যাবে। পটলের দোলমা বানানো কিন্তু একটু সময়ের ব্যাপার, কারণ ছোট ছোট অনেক কাজ করতে হয়। কঠিন কিছু না, বাট কাজ বেশি। আর এটা খেতেও খুব মজা হয়। পটল একটা সবজি, বাচ্চারা খেতে চায় না, কিন্তু দোলমা বানিয়ে দিলে সবাই খুব মজা করে খায়। ছোট বড় কেউ আর বাদ যায় না। আর এই দোলমাটা রুটি, পরোটা, পোলাও, ভাত সব কিছুর সাথেই খাওয়া যায়। আমার বাসায় তো আমার বাচ্চারা পছন্দ করে, বড়রাও পছন্দ করে, সবাই খায়। এই তো আমার মাছ ভাজি, পটল ভাজি হয়ে গেছে। পটলটা যেহেতু হালকা ভেজেছি, ওটা একটা পাত্রে নিয়ে রাখলাম, ঠান্ডা হতে দিচ্ছি। আর মাছটা আমি এখন খুঁটে নিব, কাটা ছড়িয়ে নেব। মাছের ক্ষেত্রে সব সময় আপনারা চেষ্টা করবেন যে মাছে কাটা কম থাকে সেই মাছটা নিতে, কারণ বেশি কাটা থাকলে বাছতে অনেক সময় নষ্ট হয়, তাছাড়া কাটা থেকে যাওয়ার চান্স থাকে। আমি এখানে পাঙ্গাস মাছ নিচ্ছি 2 টুকরা। আপনারা চাইলে কাতল মাছ, রুই মাছ, যে কোনো বড় মাছ নিতে পারেন, তাহলে সহজেই কাটা ছাড়িয়ে ফেলতে পারবেন। তো আমার মাছ কোটা হয়ে গেছে, গরম গরম মাছ, তাই করতে একটু সমস্যা হচ্ছে। আর যদিও এই মাছে কাটা থাকে না, 2-1টা কাটা থাকে মাত্র। এই তো কাটা বাছা হয়ে গেছে। এখন আমি আলুগুলাও সিদ্ধ হয়ে গেছে ওদিকে, আলুগুলা ম্যাশ করে ভর্তা করে নিব। এই যে আলুগুলা ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ হয়ে গেছে, এখন হাত দিয়ে একটু চটকে মাছের সাথে মিশিয়ে নেব। তারপরে পেঁয়াজ, শুকনো মরিচ গুঁড়া, লবণ আর তেল দিয়ে মেখে নেব। চলে আলু ভর্তা যেভাবে করি সেভাবেই করে নেব। পুরটা এভাবেই, পটলের পুরটা এভাবেই তৈরি করতে হয়। এক্ষেত্রে পেঁয়াজটা ভেজেও দেওয়া যায়, আবার কাঁচাও দেওয়া যায়, যার যেরকম সুবিধা হয়। আমি কাঁচা দিতেই পছন্দ করি, কারণ আমি এটা করে গরম গরম খেয়ে ফেলি, তো সবাই ভালো লাগে। একটু সরষের তেল দিচ্ছি। এখন সুন্দর করে
মেখে নেব। তো পুরটা আমার রেডি হয়ে গেল। এখন হচ্ছে আস্তে ধীরে কাজ করতে হবে, একেবারেই সাবধানতার সাথে। সে কাজটা হচ্ছে এই পুরগুলোকে পটলের এই ভিতরে ঢুকাইতে হবে। এটা আপনারা যদি চামচ দিয়ে ঢুকাইতে পারেন ঢুকাবেন। আমি চামচ দিয়ে চেষ্টা করছি, পারিনি ভালো মতো, ঝামেলা লাগে, এই জন্য আমি হাত দিয়েই করছি। হাত দিয়ে করলেও খুব ধীরে ধীরে সময় নিয়ে করতে হবে। তাড়াহুড়া করতে গেলেই পটল ছিঁড়ে যাবে, ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে। তখন আর পটলের দোলমা খেতেও ভালো লাগবে না, দেখতেও সুন্দর লাগবে না। আর দেখতে সুন্দর না হলে খেতেও ইচ্ছা হয় না। তো এখন এই ধৈর্য সহকারে পুরগুলো আস্তে আস্তে ঢুকিয়ে নিতে হবে পটলের ভিতরে। এখানে এই কাজটা একটু কঠিন, রান্না খুব একটা কঠিন না। এই তো এটার মতো সবগুলা পটলের ভিতরে ঢুকিয়ে নিব। সবগুলো এখন দেখানো সম্ভব না, অনেক সময় লাগবে। এই তো বাকিগুলো ওইভাবে আস্তে আস্তে পুর ঢুকিয়ে নিব। হয়ে গেছে আমার সবগুলো পুর ঢুকানো। এবার ফ্রাই প্যানে তেল দিব। আমি যে ফ্রাই প্যানে পটল আর মাছ ভেজেছিলাম ওটাতেই করে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে দিলাম, যেহেতু আগে থেকে একটু তেল ছিলই। এরপর এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এটা একটু নরম নরম করে নিব, খুব বেশি ভাজা লাগবে না, হালকা নরম হলেই হবে। নেড়ে চেড়ে একটু নরম করে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার নরম হয়ে গেছে। এখন এর মধ্যে বাকি মশলাগুলো দিতে থাকবো। সামান্য একটু আদা বাটা দিব, এটা আধা চা চামচ মতো। রসুন বাটা ওরকম আধা চা চামচ মতো দিব। জিরা বাটাটা একটু বেশি দিতে হবে, 1-1.5 চামচ। 1 চা চামচ দিলেও হবে, 1.5 চা চামচ দিলেও হবে, পটলের অনুপাতে আর কি। পটল যদি বেশি হয় একটু বেশি দিতে হবে মশলা। তো ভাজা ভাজা করে নিলাম। এরপর এর মধ্যে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিলাম, লবণ দিলাম, মরিচের গুঁড়াও দিব। এখন একটু পানি দিয়ে দিব, কারণ মশলাটা তীব্র গন্ধ ছড়াচ্ছে, যাতে হাঁচি কাশি চলে আসে। পানি দিয়ে দিলাম, একটু কষতে থাকুক। এর মধ্যে এবার শুকনো মরিচ গুঁড়াটা দিয়ে দিব। শুকনো মরিচ গুঁড়া দেওয়া হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে এর মধ্যে বাদাম বাটাটা দিয়ে দিব, যেটা না হলে আমাদের পটলের দোলমা হবেই না। বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে নাড়তে হবে। পানি দিয়ে দিচ্ছি, আর একটু পানি লাগবে, পানি দিয়ে কষিয়ে দেবো ভালো মতো। কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে যে আলুর পুরটা, আলু আর মাছের পুরটা একটু রয়ে গেছিলো ওটা দিয়ে দেবো। এটা কখনো ফেলে দিব না, কারণ এটা এর মধ্যেই দিয়ে দিতে হয়। আর যদি চান আলাদাভাবে খেতেও পারেন, কারণ এটা একটা ভর্তাই হয়েছে। বাট আমি যেতটুকু থাকে, সবসময় যে থাকে তা না, মাঝে মাঝে যখন থাকে সেটা আমি এটার ভিতরে দিয়ে দিই। বাদামটার সাথে মিশে টেস্ট হয়, খারাপ লাগে না, আরও মজা বেশি হয়। তো নেড়ে চেড়ে এখন পটলগুলা পুরসহ দিয়ে দিচ্ছি। পটল পুরসহ দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না,
কারণ বেশি নাড়াচাড়া করলে হবে কি ভিতর থেকে পুরগুলো সব বের হয়ে যাবে, তখন আর পটলের দোলমার সৌন্দর্যটা থাকবে না, আর খেতেও ভালো লাগবে না, খালি পটল কেমন ভালো লাগবে না। এই তো পানি দিয়ে দিলাম, এবার আস্তে করে নেড়ে সাবধানের সাথে নেড়ে একটু পাঁচফোড়নের গুঁড়া পাঁচফোড়ন দিলেও হয়, আবার হচ্ছে পাঁচফোড়ন আস্তটা দিলেও হয়, ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, এই 4-5 মিনিট, এর থেকে বেশি সময় না। কারণ পটলটা যেহেতু ভেজে নিছি আধা সিদ্ধ হয়েই গেছে, আর এটুকু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, পটল এতটা শক্ত খাবারও না। দিয়ে দিচ্ছি, আমার কাছে আস্তটা ছিল তাই আস্ত পাঁচফোড়নটাই দিয়েছি, চিকনটা দিলেই হবে। এবার ঢাকনা দিয়ে রাখবো, ঠিক 4-5 মিনিট রাখলেই হবে। এই তো আমার রান্না অলমোস্ট শেষ। এখন সামান্য 1 চা চামচ বা 1 চা চামচেরও কম সামান্য একটু চিনি উপর দিয়ে ছিটিয়ে দেব, ছিটিয়ে দিয়ে নেড়েচেড়ে নামিয়ে ফেলবো, নামিয়ে পরিবেশন করব। আমি এভাবেই পটলের দোলমা রান্না করি, আমার বাসার ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। সবার যে ভালো লাগবে তা না, তবে আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।